মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত এবার বাস্তবে রূপ নিচ্ছে। শুক্রবার ভোরে ইরান থেকে ছোড়া হয় একের পর এক যুদ্ধ ড্রোন। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা প্রতিশোধের বার্তা দিয়েই আকাশে ওড়ে শতাধিক ড্রোন। মেহের নিউজ জানায়, তেহরান থেকে আকাশে পাঠানো হয়েছে অন্তত 100টিরও বেশি সামরিক ড্রোন। প্রতিটি ড্রোনের নিশানা ইসরায়েলের সামরিক ঘাঁটি, গোয়েন্দা স্থাপনা ও কৌশলগত অবকাঠামো। এই ড্রোনগুলোর ভিতরে ছিল ভয়ঙ্কর শাহেদ সিরিজের প্রযুক্তি, যার মধ্যে অন্যতম শাহেদ 136, যুদ্ধক্ষেত্রে যার প্রভাব বিশ্বজুড়ে আলোচিত। ড্রোনগুলো ইরাকের আকাশসীমা পেরিয়ে পশ্চিম দিকে ধেয়ে যেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে মধ্যরাতে গর্জন করতে করতে উড়ে যাওয়া ড্রোনের দৃশ্য আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝেও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে জানিয়েছে, তারা আকাশেই বেশিরভাগ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে অন্তত একটি শাহেদ 136 ড্রোন ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আঘাত হানার খবরও মিলেছে। IDF নিশ্চিত করে, একটি শাহেদ ড্রোনকে শনাক্ত করা হয় ইরাক সীমান্ত পেরোনোর পরপরই। প্রতিরক্ষা ব্যবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা জানানো হলেও ড্রোন বহরের মাত্রা ছিল নজিরবিহীন। বিশ্লেষকদের মতে, এই হামলা বৃহস্পতিবার রাতের ইসরায়েলি অভিযানের পাল্টা জবাবের অংশ। 12 জুন রাত 3টার দিকে ইরানের একটি সামরিক গবেষণা ঘাঁটিতে অভিযান চালায় ইসরায়েল। এই হামলায় প্রাণ হারান ইসলামিক রেভলিউশনারি গার্ডের সর্বোচ্চ কমান্ডার ইন চিফ জেনারেল হোসাইন সালামি এবং ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি। তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম জানায়, একই হামলায় নিহত হন 2 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী, মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে এই দুজনকে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়ে আসছিল। এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি করেছে চরম উদ্বেগ। জাতিসংঘ মহাসচিব উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আর কোনো উত্তেজনা চায় না, তবে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানায়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের নিশানায় নিহত ইরানি জেনারেল ও বিজ্ঞানীর মৃত্যু ইরানকে একেবারে প্রতিশোধের পথেই ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্য আজ আরেকটি বিস্ফোরণের দ্বারপ্রান্তে। সব মিলিয়ে এখন যুদ্ধ কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, আকাশপথে ঘুরছে প্রতিশোধের বার্তা। যুদ্ধ যেন সময়ের অপেক্ষা মাত্র, আর বিশ্বের চোখ এখন আটকে আছে তেহরান ও তেল আবিবের দিকে।